আমার মতো যারা সুইট কর্ন পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। সুইট কর্ন দিয়ে আমি আগেও অনেক পকোড়া বা চপ এসব বানিয়েছি, বাট আজকে কিন্তু বেশ একটা ইউনিক রেসিপি শেয়ার করব যেটা বেশ চটপটা, খেতেও যেমন সুন্দর। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে না? তো সেই চটপটা রেসিপিটা তৈরির জন্য আমি কী নিয়েছি একটু চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্ট অফ অল আমি নিয়েছি দেখো একটা সুইট কর্ন বা ভুট্টার পুরো কাঁচা ভুট্টা। তো সেটার এই যে খোসাগুলো ছাড়িয়ে সিদ্ধ করার জন্য ওভেনের মধ্যে বসিয়ে দেবো। দেখো একটা একটা করে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সুইটকর্নগুলো ছাড়াতে কিন্তু বেশ ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখে জাস্ট চলে যেও না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিও। নেক্সট চলো, খোসাগুলো পুরোটাই ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ওভেনের মধ্যে বসিয়ে দেবো কিছুক্ষণ, 5 থেকে 7 মিনিট একটু সিদ্ধ করে নেব, যাতে খেতে একটা দারুণ স্বাদ হয়। দেখো সিদ্ধ করা হয়ে গেছে। নেক্সট চলো একটু এবার দানাগুলো ছাড়িয়ে নেব এইভাবে একটা ছুরির সাহায্যে প্রেসার দিয়ে। দেখো হালকা করে ওপর থেকে প্রেসার দিলেই কিন্তু সুন্দরভাবে ছেড়ে আসবে সুইটকর্নগুলো। তোমরা চাইলে বাজারে যে লুজ সুইটকর্ন পাওয়া যায় সেটা দিয়ে ওটা করতে পারো, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার বাড়িতে যেহেতু এটা ছিল তাই আমি ভাবলাম চলো এটা দিয়ে আজকে ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। খেতে কিন্তু সত্যি বিশ্বাস করো বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। দেখো একটা ভুট্টার ডান্ডি দিয়ে কতগুলো সুইটকর্ন পাওয়া গেছে। নেক্সট চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার। বাটারটা একটু লিকুইড হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব ছাড়ানো সুইটকর্ন। দেখো দিয়ে দিচ্ছি। খেতে সত্যি অসাধারণ হয়েছিল বন্ধুরা, আবারও বলছি তোমরা চাইলে ইজিলি এটা ট্রাই করতে পারো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। তোমরা এটাকে বাটার সুইটকর্নও বলতে পারো, অথবা আমি আর কি অ্যাড করছি সেগুলো দেখে তোমরা কিন্তু আরও নতুন নামকরণ করতে পারো এটার। তবে হ্যাঁ, খেতে সত্যিই সুন্দর হয়েছিল। চলো একটু ফ্রাই করে নেব। দেখো তবে কিন্তু খেতে বেশ চটপটা হবে। দেখতে পাচ্ছ কিছুক্ষণ থামার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব এইভাবে হালকা হাতে, আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নেক্সট দেখো একটু গরম হওয়ার পর আমি এর মধ্যে কী অ্যাড করেছি বলো তো? একটা ছোট্ট কিউব চিজ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করব যাতে চিজটা সুন্দরভাবে লিকুইড হয়ে প্রত্যেকটা ভুট্টার গায়ে সুন্দরভাবে মেখে যায়, তার জন্য দেখো এইভাবে নাড়াচাড়া করছি। ওভেনটা কিন্তু এই পর্যায়ে লো ফ্লেমে রাখতে হবে, নইলে কিন্তু ভুট্টাটা নষ্ট হয়ে যেতে পারে। নেক্সট এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো সামান্য একটু নুন, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখো দেখেই জিভে জল চলে আসছে না? হ্যাঁ সত্যি তাই, দুর্দান্ত হয়েছিল খেতে। চিজটাও কিন্তু পুরোটাই লিকুইড হয়ে গেছে, দেখেছো? দেখো জাস্ট দেখো বন্ধুরা, সত্যি তাই দুর্দান্ত হয়েছিল খেতে। প্লেট আউট করে দেখালে তোমরা বুঝতে পারবে। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি প্লেট আউট করে নিচ্ছি। দেখেছো কতটা চটপটা লাগছে দেখতে? খেতে কিন্তু সত্যি সুন্দর হয়েছিল। তোমরাও এটা ইজিলি ট্রাই করতে পারো। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো উপর থেকে প্লেট আউট করার পর ছড়িয়ে দিচ্ছি আবারও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু ব্ল্যাক পেপার গুঁড়ো, আবারও উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে একটু ডেকোরেশন করে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো এটা ডেকোরেশন করে নিও যাতে দেখতে আরও সৌন্দর্য হয়। দেখো জাস্ট দেখো বন্ধুরা, লুকটা জাস্ট অসাধারণ। খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল, দারুণ চটপটা একটা রেসিপি। তোমরা ইজিলি এটা ট্রাই করতে পারো। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়। আর আমাকে প্রচুর কমেন্ট করো, এটা সত্যি বলা যেতেই পারে কিন্তু। বাটার কর্ন বা চিজ সুইট কর্ন যেটা খুশি তোমরা নাম দিতে পারো, দুটো নামই কিন্তু দেওয়া সম্ভব। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো এটার নামকরণ করবে। বাট তোমরা যদি চাও আরও চিজি খেতে তো আরও চিজটার পরিমাণ বাড়িয়ে দেবে, দিলে খেতে কিন্তু আরও টেস্টি হবে। তো বাই, আজকে এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিও।